হ্যালো বন্ধুরা, এগ চিকেন স্প্রিং রোল দেখুন বাড়িতে তৈরি করেছে ব্রেড ক্রাম্ব। এই যে এবারে দেখুন এই মাংস নিয়ে নিয়েছি, এবারে দুটো ডিম, পেঁয়াজ, লেবুর রস আর পার্সলি পাতা, এবারে আর পেরি পেরি মশলা। কীভাবে বানালাম দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর এই পাতাটা পার্সলি পাতা কুচি। এবারে এটা একটা পাত্রের মধ্যে ঢাললাম। পেঁয়াজটা সুন্দরভাবে মানে কুচি করতে হবে, একদম মিহি কিমা করে, ঠিক আছে। কাঁচা লঙ্কার পাতাটা ঢেলে নিলাম, পার্সলি পাতা। এবারে মাংসটা কত সুন্দর পিষেছি দেখুন মিক্সিতে। এবারে ওর মধ্যে ঢেলে দিচ্ছি। রান্নাটা করতে একটু সময় লেগেছে, দারুণ হয়েছে। আদা রসুন পেস্ট দিলাম, নুন দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম আর পেরি পেরি মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে আমি মাখবো, খুব সুন্দরভাবে মাখবো। এতে কিন্তু হলুদ টলুদ কিছু দেবো না, ঠিক আছে। এবার দুটো ডিম নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর পেরি পেরি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। সবতেই একটু দিয়েছি পেরি পেরি মশলা। এবার পাত্রের মধ্যে 2 চামচ ময়দা ঢাললাম, এবার 2 চামচ কর্নফ্লাওয়ার ঢালবো, ঠিক আছে। নুন দিলাম, পেরি পেরি মশলা দিলাম আর একটু গোলমরিচও দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করলাম, বেশি পাতলাও না মোটাও না, মানে একদম সিম্পল। এবারে কড়ার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম, গরম হচ্ছে। এবারে আমি কি করলাম, যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাকে এরকম এরকম করে দিতে হবে, ঠিক আছে। এরকম এরকম করে দিয়ে এবারে এর মধ্যে আমি যে চিকেনের কিমাগুলো করে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এবারে কি সুন্দর দেখুন, স্প্রিং রোল যেমন বানায় ওই রকমভাবেই এরকম উল্টাতে হবে ডিমটাকে। খেতে অপূর্ব হয়েছে, একবার বাড়িতে বানান, হেভি। এটা কিন্তু কবিরাজি নয়, এটা অন্য ধরনের। একবার বানালাম আর এক রকম মানে একই রকম আর একবার দেখাচ্ছি, ঠিক আছে। আর খুব সুন্দর, মানে এত মজা, এত ইন্টারেস্টিং আমাদের লেগেছিল বানাতে, খুব সুন্দর। আচ্ছা, এটাও এরকম সুন্দরভাবে বানিয়ে নেবো। নিয়ে এবারে দেখুন সব সাজিয়ে নিয়েছি। এইবারে আমি যে ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছিলাম, এই যে বাড়িতে তৈরি, ওর মধ্যে পেরি পেরি মশলা দিয়েছি একটু, নুন দিয়ে নিই কারণ ওর মধ্যে রুটির মধ্যে নুন থাকে। এবারে ওই ময়দার মধ্যে ডোবালাম, ডুবিয়ে ভালো করে চিপে চিপে ব্রেড ক্রাম্বগুলো লাগাবো, এই যে, ঠিক আছে, এরকম মোটা করে। এবারে আমি এটাকে নিয়ে আমি কি করব দেখুন, তেলে ছাড়বো, ঠিক আছে। এরকম উপর উপর করে দিয়ে ভালো করে তেলে দিয়ে ভাজতে হবে, উপরটাও ভাজা হবে নিচটাও ভাজা হয়ে যাবে। আচ্ছা, একটু উল্টে দেবো, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন দারুণ হয়েছে। একটু ভেঙে দেখানো হচ্ছে, আমার মেয়ে দেখাচ্ছে, মাঝখান দিয়ে সব কটা মাঝখানে এরকমভাবেই কেটেছে। এই যে খুব সুন্দর টেস্ট হয়েছে, এরকম বাড়িতে বানান, দারুণ লাগবে। কেমন হলো কমেন্টে অবশ্যই জানান।